নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা জানব আজকের দিনে ইন্ডিয়ান স্টক মার্কেটে এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কোথায় সবচেয়ে বেশি ইনভেস্টেড আছেন। এটি জানার জন্য আমরা স্ক্রিনারের সাহায্য নেব। এই স্ক্রিনারের সাহায্যেই আমরা জানতে পারব স্মার্ট মানি কোথায় বেশি ব্যবহার করছে এফআই, এবং এফআইয়ের কাছে ওই কোম্পানিগুলোর বিজনেসের ব্যাপারে ভরসা আছে এবং তাদের ফিউচার আর্নিংয়ের সম্ভাবনা বেশি আছে বলেই এফআই এখানে অনেক দিন ধরেই ইনভেস্টেড হয়ে আছে। আমরা চাইলেই সেই কোম্পানিগুলোকে জানতে পারি এবং ট্র্যাক করতে পারি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা স্ক্রিনারে চলে আসব। ক্রিয়েট নিউ স্ক্রিনে আমরা একটি প্যারামিটার লিখে দেব, এফআইআই হোল্ডিং 50%-এর যেন বেশি, এটুকু লিখলেই হবে। আমরা চাইছি সেই কোম্পানিগুলোকে যে কোম্পানিতে বিদেশি ইনভেস্টর, মূলত ফরেন ইনভেস্টর ইনভেস্টেড আছে এবং সেটা 50%-এরও বেশি। এটা ধরা হয় ফরেন ইনভেস্টররা স্ট্রং হ্যান্ড। শেয়ার বাজারে স্ট্রং হ্যান্ড ইনভেস্টর বলতে আমরা প্রমোটার, এফআই এবং ডিআইদের বুঝি, এবং সেখানে যদি এফআই 50%-এরও বেশি কোনো স্টকে হোল্ড করে থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ওই স্টকটির ফিউচার গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি। আমরা রান দিস কোয়ারিতে চলে যাব। এই রান দিস কোয়ারিতে গেলেই আমাদের সামনে 13টি কোম্পানির শেয়ার চলে আসবে যেখানে এফআইআই প্রায় 50% হোল্ডিং আছে। রেডিংটন, ম্যাক্স হেলথ কেয়ার, 5 স্টার, 361, শ্রীরাম ফাইন্যান্স, ম্যাক্স ফাইন্যান্স, স্বামী হোটেল, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কার্ট্রেড টেক, জোম্যাটো, ডেলিভারি এবং পেটিএম। এই স্টকগুলি আমাদের সামনে চলে আসবে, যে স্টকগুলিতে এফআই প্রায় 50% হোল্ড করে আছে। আমরা ক্রস চেক করে নেই ব্যাপারটা ঠিক আছে কিনা। আমরা স্বামী হোটেলটাকেই চুজ করে নেই। এই কিছুদিন আগেই স্বামী হোটেলের আইপিও এসেছিল। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো শেয়ার সেপ্টেম্বর 2023-এ এফআই 64% হোল্ড ছিল, সেটা ডিসেম্বরে 64%ই আছে, একটু কমেছে কিন্তু 64%ই আছে। ডিআই 22% ছিল, সেটা 21% হয়েছে। পাবলিক প্রায় 13% ছিল, সেটা 14% হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে কোনো ধরনের কোনো প্রমোটার নেই। এফআই, ডিআই এবং পাবলিকদের হাতেই এই স্বামী হোটেলের সমস্ত শেয়ার আছে। আচ্ছা, এরপরে আমরা জোম্যাটোতে চলে যাই। জোম্যাটোতে আমরা দেখে নিই, জোম্যাটোতেই একই ব্যাপার। এখানে কোনো ধরনের প্রমোটার নেই। এফআই প্রায় 55% হোল্ডিং রেখেছে, ডিআই প্রায় 15% এবং পাবলিক হোল্ডিং প্রায় 28%-এর মতো। এখানেও প্রমোটার হোল্ডিং নেই, এফআইয়ের সবচেয়ে বেশি হোল্ডিং আছে। এইভাবেই এই সমস্ত কোম্পানিগুলোকে আপনাকে দেখতে হবে। এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো পি রেশিও এবং ইভি এবিটা, সেলস মার্জিন, প্রাইস টু বুক, মার্কেট ক্যাপ টু সেল, তাও আবার এখানে 5 বছর, 3 বছর, 10 বছরের দেখতে হবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা দেখা উচিত সেটা হলো এই কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, স্টক প্রাইস সিএজিআর, রিটার্ন অন ইকুইটি। যেহেতু স্বামী হোটেল কিছুদিন আগের লিস্টেড কোম্পানি, সেই কারণেই এখানে তেমন কোনো ইনফরমেশান দেওয়া নেই। তবে ট্রেলিং 12 মান্থের কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেওয়া আছে 129% এবং প্রফিট গ্রোথ দেওয়া আছে ট্রেলিং 12 মান্থের 16%। ঠিক একইভাবে আমরা জোম্যাটো ক্ষেত্রে যদি দেখে নেই তাহলে আমরা দেখব জোম্যাটো শেয়ারটির শেয়ার প্রাইস 50 দিন এবং 200 দিন মুভিং এভারেজের ওপরেই ট্রেড করছে। বিশেষ করে 50 দিন মুভিং এভারেজকে
সাপোর্ট নিয়েই এই স্টকটি ওপরের দিকে চলছে। তারপরে এই অংশটিও আপনারা দেখতে পারেন, কোম্পানিটি প্রায় ডেট ফ্রি একটি কোম্পানি এবং আগামী দিনে ভালো রেজাল্ট করবে কোয়ার্টারে, এটা আশা করাই যায়। এছাড়াও এই সেকশনটি আপনাকে দেখতে হবে প্রফিট লসের সেলস গ্রোথটা। 2018 সালে সেলস ছিল 466 কোটি, 2019 সালে সেটা হয়েছে 1313 কোটি, 2020 সালে 2605 কোটি। তারপরে করোনার সময় একটু ডাউন হয়েছিল, তাও 2021 সালে প্রায় 2000 কোটি, 2022 সালে 4100 কোটি, 2023 সালে 7000 কোটি, লাস্ট ট্রেলিং 12 মান্থে 10,000 কোটি। কোম্পানির অপারেটিং প্রফিট আগে অনেক বেশি মাইনাসে ছিল, সেটা আস্তে আস্তে কমতে কমতে এখন 270 কোটিতে পৌঁছে গিয়েছে। কোম্পানির কম্পাউন্ডিং সেলস গ্রোথ 5 বছরে 72%, 3 বছরে 40%, লাস্ট 12 মান্থে বা যেটাকে ট্রেলিং 12 মান্থ বলছি সেটা 70%। কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 3 বছরে 16%, ট্রেলিং 12 মান্থে 99%। স্টক প্রাইস সিএজিআর লাস্ট 1 বছরে প্রায় 252%। এইভাবেই এই সমস্ত কোম্পানিগুলোকে আপনি অ্যানালাইসিস করুন, একটা একটা করে এর ফান্ডামেন্টাল এবং ব্যালেন্স শিট একটু ভালো করে লক্ষ্য করুন। এই 13টি স্টকের মধ্যে যেই স্টকটিতে আপনার কনভিকশন সবচেয়ে বেশি আছে সেই স্টকটিকে আপনি ট্র্যাক করুন এবং একটা দুটো কোয়ার্টারের রেজাল্ট দেখুন। এই স্টকটিকে একটু একটু করে কিনতে থাকুন। এইভাবেই এই স্টকগুলিকে অ্যানালাইসিস করুন এবং এখান থেকে ভালো স্টক আপনি খুঁজে বের করান। কোনো স্টকে ইনভেস্ট হতে গেলে ডিসিশন আপনাকেই নিতে হবে, কারণ টাকাটা আপনার, লস হলেও আপনার, লাভ হলেও আপনার। আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ। জয় হিন্দ।